টেম্পটেশন বা প্রলোভন নিয়ে আপনি প্রচার করছেন, এই প্রলোভন থেকে কীভাবে আমরা রক্ষা পেতে পারি, তার কারণ আমরা বিশ্বাসী আছে হাউ টু ওভারকাম দ্য টেম্পটেশন। আর তখন আমি বলেছিলাম দুটো বিষয়, সেটা হচ্ছে পরীক্ষা আর প্রলোভন। পরীক্ষা একটা জিনিস হয় আর প্রলোভন আর একটা জিনিস হয়। পরীক্ষা অনেক সময় ঈশ্বরের কাছ থেকে আসে বা আসতে পারে, কিন্তু প্রলোভন যেটা সেটা কখনো ঈশ্বরের কাছ থেকে আসে না। প্রলোভনটা শুধুমাত্র শয়তানের কাছ থেকে আসে, কারণ প্রলোভন কথাটাই হচ্ছে একটা নেগেটিভ জিনিস ওর মধ্যে থাকে। তো সেই জন্য আমাকে কোনো একজন বলেছিল যে আমরা কীভাবে প্রলোভন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। আর আমাদেরকে রক্ষা করার কেন দরকার আছে, তার কারণ হচ্ছে আমরা যারা বিশ্বাসী আছি আমাদের জীবনে প্রত্যেকটা দিন প্রলোভন আছে। দাউদের সময় তখন অত মডার্ন সমাজ ছিল না, আর এখন অত অনেক মডার্ন সমাজ আছে, সুতরাং আমাদের জীবনে প্রলোভন আরও অনেক বেশি আছে। সেই জন্য আমাদেরকে জানতে হবে, আমরা যারা বিশ্বাসের পথে রয়েছি, আমরা যারা খ্রিস্টান আছি, কীভাবে আমরা প্রলোভনকে ওভারকাম করতে পারি, কীভাবে আমরা জয় করতে পারি। তার আগে দাউদের ঘটনাটা একটু অল্প করে বলি। সেটা কি, সেটা যে কোনো একদিন বিকালবেলায় দাউদ ঘুম থেকে উঠে ছাদের ওপরে গেলেন, আর ওই ছাদের ওপর যাওয়াটা তো কাল হলো। আর ছাদের ওপরে গেলেন, আর যাওয়ার পর তিনি দেখতে পেলেন যে পুকুরে একজন স্নান করছে, আর লেখা আছে কি, এক মহিলা স্নান করছে, তাকে দেখতে বড়ই সুন্দরী। আর আমি বলেছিলাম ওই সুন্দরী হওয়াটাই দাউদের জীবনে সব থেকে বড় সমস্যা নিয়ে এসেছিল। আর তারপরে দাউদ লোক পাঠালেন, মহিলাকে নিয়ে আসলেন আর পাপ করলেন। আর সেখানে আমি বলেছিলাম যে প্রলোভন আমাদের জীবনে কীভাবে কাজ করে, শুধুমাত্র দেখার মাধ্যমে। আমি বলেছিলাম না, আমরা দেখলাম, তারপরে মাথার মধ্যে সেটা কাজ করলো, তারপরে একটা সিদ্ধান্ত নিলাম, তারপরে মহিলাকে নিয়ে আসলাম, তারপরে আমরা ব্যভিচার করে ফেললাম। আর সেই জন্য আমরা একটা গান করি, আন্টি বলতে পারবেন, ছোট চোখ যা দেখো সাবধান, সাবধান ছোট চোখ যা দেখো। আর এটা হচ্ছে ছোট চোখ মানে শুধুমাত্র বাচ্চাদের, এটা আমাদের জন্য বেশি দরকারি, কেন কি দাউদ তখন বাচ্চা ছিলেন না। সেই জন্য সাবধান ছোট চোখ যা দেখি, তার কারণ আমাদের প্রলোভন এই চোখের মাধ্যমে ঢোকে, আর সেটা আমি গতবারে বলেছিলাম। তো সেই জন্য আমরা আজকে যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে এই প্রলোভনকে আমরা যারা বিশ্বাসী আছে কীভাবে আমরা এটাকে ওভারকাম করতে পারি। আর এটা শুধুমাত্র ভাববেন না যেটা ইয়াং ছেলে মেয়েদের জন্য, এটা হচ্ছে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকের জন্য এই প্রলোভনটা আমাদের জীবনে আসে। আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা শুধুমাত্র এই দাউদের প্রলোভন নিয়ে আমরা আলোচনা করব না, যে কোনো রকমের প্রলোভন যেটা আমাদের সামনে আসে, বিশ্বাসী জীবনে আসে, সেইটা নিয়ে আমরা দেখব যে আমরা কীভাবে এই প্রলোভন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। তো প্রথম যে আমরা বিষয়টা দেখব কীভাবে আমরা প্রলোভন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি, সেটা লেখা আছে যাকব তার 4 অধ্যায় 7 পদে। কোন একজন পড়বেন যাকব 4 অধ্যায় 7 পদে কী লেখা আছে? যাকব 4:7, কোন একজন পড়ুন কী লেখা আছে? হ্যাঁ, কী লেখা আছে? দিয়া বলে প্রতিরোধ করো। প্রথম যেটা আমরা কারণ যেটা দেখব কীভাবে আমরা প্রলোভনকে ওভারকাম করতে পারি, সেটা হচ্ছে দিয়াবলকে। তার কারণ হচ্ছে প্রলোভন কার থেকে আসে, সেটা হচ্ছে দিয়াবলের থেকে বা শয়তানের থেকে প্রলোভনটা আসে। ওই জন্য বলা আছে দিয়াবলকে প্রতিরোধ করো। আর এই দিয়াবলকে প্রতিরোধ করার ব্যাপারে এরকম একটা গল্প আছে। সেটা হচ্ছে গ্রাম ছিল, আর ওই গ্রামে একটা ডাকাত ছিল, আর ওই ডাকাত গ্রামবাসীদেরকে খুব অত্যাচার করতো। তার কারণ ডাকাতে অনেক বড় একটা গ্যাং আছে, যখন তখন আসতো, যার বাড়িতে ঢুকে যেত, টাকা পয়সা ছিনতাই করে নিয়ে চলে যেত, যাকে তাকে খুন করে দিত, আর খুব অত্যাচার করতো গ্রামে। তো গ্রামবাসীরা পুরো অতিষ্ঠ হয়ে গেছে যে বছরের পর বছর আমাদের উপর এরকম অত্যাচার করছে, আমরা এতগুলো লোক, অথচ এই লোকটাকে কিছু করতে পারছি না, ওর কাছে হয়তো 20-25 জন মাত্র আছে, আর আমরা এতগুলো লোক। তখন তারা একটা মিটিং করলো, আর মিটিং করে তারা সিদ্ধান্ত নিল কি, যে আমরা এই ডাকাতি এবারে শেষ করবো, আমরা সবাই একসঙ্গে হয়ে সাহস করে ডাকাতকে আমরা হারাবো। তো তারপরে কী হতো, কোনো একটা সময় ডাকাত আসলো, আর তখন সব গ্রামবাসীরা এক হয়ে ডাকাতের বিরুদ্ধে ওরা যুদ্ধ করতে গেল। এবারে এই গ্রামবাসীদের মধ্যে একজন ছিল খুব শক্তভক্ত, আমাদের টপনদার মতো, এত লম্বা চওড়া। আর সেই টপনদাকে মানে ওই গ্রামবাসীকে তাকে অনেক পাম দেওয়া হলো যে তুমি পারবে ওই ডাকাতের সঙ্গে যুদ্ধ করতে। আর সে খুব বার খেয়ে গেল, বলে ঠিক আছে আমি যাবো যুদ্ধ করতে, কেন কি সে অনেক লম্বা চওড়া বিশাল বড় চেহারা, তো আমি যাব তার সঙ্গে যুদ্ধ করতে। আর তারপরে ডাকাত আসলো, আর গ্রামবাসীরা সবাই মিলে গেল, আর সামনে লিডার দাঁড়িয়ে আছে, কে টপনদার মতো একজন দাঁড়িয়ে আছে লিডার। আর তারপরে গ্রামবাসীরা চেঁচাচ্ছে যে আজকে আমরা ডাকাতকে হারাবো। তো তখন ডাকাত বুঝে গেছে যে এখন হালটা একটু অবস্থা আমার খারাপ হতে পারে, তার কারণ আমরা মাত্র 20-25 জন, আর এত গ্রামবাসী, শোয়া গ্রামবাসী, ওরা যদি সবাই একটা করে যদি চড়ো মারে আমরা সবাই মারা যাব। তখনই ডাকাতের মাথায় একটা বুদ্ধি এসে, তখন ডাকাত বলেছে যে আমাদের দুজন দলের মধ্যে যুদ্ধ করার কোনো দরকার নেই, কেন আমরা যদি মারপিট করি অনেকে মারা যাবে, তার থেকে একটা কাজ করি, আমি একা আর তোমাদের মধ্যে থেকে একজনকে নিয়ে আসো, আমরা যুদ্ধ করি। তো তখন এই টপনদার মতো যিনি ছিলেন তাকে পাঠানো হলো, আর তারপরে ডাকাত আসলো যুদ্ধ করতে। এবারে দুজনে মুখোমুখি হয়েছে, এবার দুজনের হাতে তলোয়ার আছে, ঠিক আছে। এবারে দুজনে ঘুরছে, কে কাকে মারতে পারে আগে, আর দুজনেই অনেক শক্তিশালী। তো যে ডাকাত আছে
আর চুপচাপ সব কোনো কারোর মুখে কোনো কথা নেই, কেন কি এখন যুদ্ধ হতে যাচ্ছে, কে মরবে সবাই দেখছে। তখন হঠাৎ ডাকাত বললো, এই মারবি না, যেই বলেছে মারবি না, এই যে টপনদা ছিল, টপনদা আপনাকে বলছি না, আমি ওই টপনদাকে বলছি। তখন দুম করে এই গ্রামবাসী তো কোনোদিন যুদ্ধ করেনি না, ও দুম করে পিছনে তাকিয়েছে। কেন পিছনে তাকিয়েছে, যে ডাকাত কাকে বলছে যে মারবি না, ও ভাবছে বোধহয় পিছন থেকে আমাকে কেউ মারতে আসছে। তো যেই ও পিছনে তাকিয়েছে, সঙ্গে ডাকাত কী করেছে, তলোয়ার দিয়ে গলাটা কেটে দিয়েছে। বুঝতে পারছেন ঘটনাটা কী হলো? তো আমি আর বিয়াস যুদ্ধ করছি, ঠিক আছে? তো হ্যাঁ, আমি আর বিয়াস যুদ্ধ করছি। হঠাৎ বিয়াস বললো, আঙ্কেলকে মারবেন না। আমি পিছন দিকে তাকালাম, যেই পিছন দিকে তাকালাম বিয়াস আমাকে দিয়ে দিল। তো এখানে সেই ঘটনা ঘটছে। তারপরে আমি ডায়লগ ছিল, আর ওই ডায়লগটা বলার জন্য এত গল্প বললাম। ডায়লগটা হচ্ছে এই, তখন এই ডাকাত ডায়লগ দিল সব গ্রামবাসীদের। কী ডায়লগ দিল, যে তোমরা তো শক্তি জুগিয়ে নেবে কোনোভাবে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য, সেটা ঠিক আছে, তোমরা সেটাই করেছো, আজকে সাহস জুগিয়ে নিয়েছো, সাহস তো জুগিয়ে নেবে, কিন্তু চাতুরিটা কোথার থেকে পাবে? বুঝতে পারছেন আমি কী বললাম? শক্তি তোমরা জুটিয়ে নিতে পারো, কিন্তু চাতুরি তোমরা কোথার থেকে পাবে? চাতুরিটা কি? তাকে ঠকভাবে মেরে দিল। আর এটাই হচ্ছে শয়তানের সবথেকে বড় কাজ। আর সেই জন্য আমাদের যেটা বাইবেল বলছে, সেটা হচ্ছে শয়তানের প্রতিরোধ করতে বলা হচ্ছে। প্রতিরোধ অনেক পরের কথা, আগে আমরা শয়তানের চাতুরিটা বুঝি। আর ওই জন্য অধিকাংশ ক্ষেত্রে আমরা যারা বিশ্বাসী আছি, আমরা ভাবি বোধ আমরা অনেক বলবান আছি, অনেক বিশ্বাসী আমি দাঁড়িয়ে আছি, অনেক ভালো প্রার্থনা করতে পারি, আমি এত বড় পাদ্রী আছি। কিচ্ছু না, আগে আমাদেরকে বুঝতে হবে শয়তানের চাতুরিটা, ওইটা ধরতেই আমাদের সারা জীবন কেটে যায়। আর সেই জন্য আমাদের দেখতে হবে যে শয়তানের চাতুরিটা কি, সেটা আগে বুঝতে হবে। তার কারণ চাতুরি যদি না বুঝি, তাহলে আমি বুঝবো কী করে তার সঙ্গে কীভাবে যুদ্ধ করতে হয়। আর তার কারণটা কি? তার কারণ শয়তান আমাদেরকে কখন কীভাবে কাকে অ্যাটাক করবে আমরা কেউ জানি না। কারণ শয়তান জানে আমাদের দুর্বলতা কোথায় আছে। আর সেই জন্য আমাদেরকে সবার আগে মাথায় রাখতে হবে কি, যে শয়তানের চাতুরিটা যেন আমরা বুঝতে পারি। আর সেটা কি? সেটা হচ্ছে কোনো একদিন বিকালবেলা ঘুম থেকে উঠলেন, ছাদের ওপরে গেলেন, আর একটা মেয়েকে দেখলেন স্নান করছে। তার মানে দাউদের জন্য শয়তান যেটাকে ব্যবহার করেছিল, কী ব্যবহার করেছিল? সেটা হচ্ছে মহিলাকে ব্যবহার করেছিল। বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? একই জিনিস হয়তো আপনার ক্ষেত্রে নাও করতে পারে, কিন্তু শয়তান আপনার ক্ষেত্রে অন্য কোনো স্কিম ব্যবহার করতে পারে। সুতরাং দাউদের জন্য যে টেম্পটেশনটা এসেছিলো, যে প্রলোভনটা এসেছিলো, সেটা কি? সেটা একটা সুন্দরী মহিলা। ইস্করিওতীয় জিউদার জন্য যে প্রলোভনটা এসেছিলো, সেটা কি? 30টা রৌপ্য খণ্ড। অথচ সেই রৌপ্য খণ্ড নিয়ে সে কিছু করতেও পারলো না। অনন্য সাফিরের জীবনে প্রলোভনটা কীভাবে এসেছিলো? টাকাটা কোথা থেকে এসেছিলো? তার নিজের জমি বিক্রি করে যখন টাকাটা সামনে রাখা হলো, সেটাকে সামলাতে পারলো না। সুতরাং শয়তান আপনার জীবনে কীভাবে কাজ করতে পারে, আগে সেটা নিয়ে আমাদেরকে খুব সচেতন থাকতে হবে, ওয়াকিবহাল বলাতে হবে যে শয়তান আমাদের জীবনে কীভাবে ছলচাতুরি করতে পারে। আর সবথেকে বড় কথা যেটা, যে আদম এবং হবার জীবনে প্রলোভনের সবথেকে বড় যেটা মাধ্যম ছিল, সেটা কি? একটা ফল। আর শয়তান সেখানে একটা কথা কানের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সেটা কি? যদি তুমি এই ফল খাও, তাহলে তুমি ঈশ্বরের মতো হয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন শয়তান আমাদেরকে কত রকমভাবে ছলচাতুরি করতে পারে আমাদেরকে ফেলে দেওয়ার জন্য। আর এই একই ঘটনা আমাদের প্রত্যেকের জীবনে এখনও পর্যন্ত ঘটে যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে সকালে ঘুম থেকে উঠলাম, বাপরে সারা সপ্তাহ অনেক কাজ করছে, আর একটু ঘুমিয়ে নিই, পরের সপ্তাহে চার্চে যাবো। তার মানে শয়তান জানে আমার মধ্যে অলসতা আছে, আর ওটা কানের মধ্যে একটুখানি ঢুকিয়ে নিল। ঠিক আছে, 4টে তো রবিবার আছে, একটা রবিবার না গেলে অসুবিধা কী আছে? পরের সপ্তাহে যাবো। পরের সপ্তাহে জীবনে আসবে না, আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি। যদি আমাদের মানসিকতা এরকম হয়, ওই পরের সপ্তাহে জীবনে আসবে না। কবে আসবে? যেদিনকে আমি কবরে যাবো। আর ওই জন্য শয়তান আমাদের জীবনে এখনও পর্যন্ত কাজ করে যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে অলসতার মাধ্যমে আমাদের জীবনে কাজ করে যাচ্ছে। আর একটা ঘটনা প্রায় ঘটে, সেটা হচ্ছে দেখবেন রবিবারে আমাদের যত ইম্পর্টেন্ট কাজগুলো পড়ে, দেখবেন যত ইম্পর্টেন্ট কাজ রবিবারেই পড়ে। কখন পড়ে? সেটা হচ্ছে 9টা থেকে 11টার মধ্যেই পড়ে। আর ওই জন্য দেখবেন অনেক সময় হয়, আমাকে অনেকে উত্তর দিচ্ছে এরকমভাবে, যখন বলেছি কালকে আসবেন না কেন, বা রোববার আসবেন না কেন, এরকম উত্তরটা হয়, পালু জানেন কালকে এমন একটা কাজ পেয়ে গেলাম না, মাত্র 2 ঘন্টার কাজ ছিল, আর 2 ঘন্টার কাজটা করতে পারলে 2000 টাকা। 2 ঘন্টার কাজ 2000 টাকা, সারাদিন করলে হয়তো 1000 টাকা পায় না, 2 ঘন্টার কাজ করলে 2000 টাকা। কোথায়? ওটা রবিবার সকালবেলা করতে হবে। আপনি যাবেন কোথায়? শয়তান জানে আপনাকে কোথায় টোপটা দিতে হয়। আমরা যেখানে দুর্বল, শয়তান সেখানে আঘাত করে দেয়। আর ওই জন্য আমরা অনেক সময় বুঝতে পারি না যে শয়তান আমাদের জীবনে কীভাবে কাজ করছে। আমরা ভাবছি বোধহয় খুব সাধারণভাবে চলছে, কিন্তু সাধারণভাবে চলছে না। যে ঘটনাগুলো ঘটছে, শয়তান ওগুলো আমাদের জীবনে ঘটাতে যেন ঈশ্বর থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারে। আর ওই জন্য শয়তান আমাদের জীবনে এরকম কাজ করে। রবিবার দেখবেন আমাদের যত ইনভিটেশন সব রবিবারই পড়ে, বিয়ে, জন্মদিন, পার্টি, যা কিছু, আর পিকনিক, সকল কিছু দেখবেন আমাদের রবিবারেই পড়ে। আর আমরা ভাবি বোধহয় এগুলো স্বাভাবিকভাবে হচ্ছে, কিন্তু কোনো জিনিস স্বাভাবিকভাবে হচ্ছে না। আর ওই জন্য আমি একটা ডায়লগ দিই, সেটা হচ্ছে আমাদের খ্রিস্টানদের জীবনে, বিশ্বাসীদের জীবনে সবথেকে বড় ভুল আমরা যেটা করি, সেটা হচ্ছে সেটা হচ্ছে শয়তানকে আমরা ভাবি খুব হালকাভাবে নিই।
আর যখন আমরা শয়তানকে হালকাভাবে নিই, ওটা হচ্ছে আমাদের জীবনে সবথেকে বড় কাল হয়ে যায়। আর সেই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে যে আমরা যেই শয়তানের প্রতিরোধ করতে যাচ্ছি, সেই শয়তান আসলে কতটা শক্তিশালী, তার কত বড় চাতুরি আছে, সেটা যেন আমরা বুঝতে পারি। আর এখনকার দিনে শয়তানের সবথেকে বড় যেটা হাতিয়ার আছে, সেটা হচ্ছে আমাদের মোবাইল ফোন। এটা হচ্ছে যন্ত্র। আর সেই জন্য আমি আমাদের মধ্যমগ্রাম চার্চে আমি মোবাইল ফোন অ্যালাউ করি না। যদি বাইবেল আছে তো বাইবেল পড়ো, ঠিক আছে, কিন্তু মোবাইল ফোন থেকে আমি পড়তে দিই না। তার কারণটা কি? তার কারণ সবাই জানি এখন মোবাইল ফোন মানেই তার মধ্যে ইন্টারনেট আছে, আর ইন্টারনেট থেকে আপনি বাইবেল পড়ছেন যে সদা প্রভু পবিত্র আহ্বানে আপনাদেরকে ডাকেছেন, ওই জন্য আমি পবিত্র তোমরা পবিত্র। দুম করে একটা পপ আপ চলে আসলো। কী মেসেজ চলে আসলো? সেটা হচ্ছে ছাদের ওপর থেকে একজন মহিলাকে যেরকম দেখা গেছিলো, ওইরকম ফোনের মধ্যে দুম দাঁড়াকা চলে আসছে। আপনি পড়ছেন ঈশ্বর পবিত্র তুমি পবিত্র, আর সেখানে দুম করে একটা ছবি চলে আসলো, এমন একটা ছবি চলে আসলো, সঙ্গে সঙ্গে আপনার মাইন্ডকে খারাপ করে দিল। আর সেই জন্য এই ফোনটা যে শয়তান আজকে কীভাবে ব্যবহার করছে আমরা অধিকাংশ সময় উপলব্ধি করতে পারছি না। আমরা ভাবছি বোধহয় এটা একটা সাধারণ যন্ত্র আছে, আমরা প্রত্যেক দিনে ওটা ব্যবহার করছি, কিন্তু ওই ফোনের মাধ্যমে আমাদের মাথাটাকে যে শয়তান কীভাবে খারাপ করে দিচ্ছে আমরা কল্পনা করতে পারছি না। সেই জন্য আমাদেরকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে শয়তানকে রেসিস্ট করা তো অনেক দূরের কথা, প্রতিরোধ অনেক দূরের কথা, তার আগে এটা বোঝার চেষ্টা করি যে শয়তান আমার কোন ফাঁক ফোকর দিয়ে আমাকে আক্রমণ করতে পারে। আর তখন বুঝতে পারি শয়তান আমাকে আক্রমণ করে কখন, যখন আমি পুরোপুরি ধরাশায়ী হয়ে গেছি। আসলে শুরুতেই যেন আমরা বুঝতে পারি যে শয়তান আমাদের জীবনে কি কি কাজ করতে পারে। আমার মনে আছে যখন আমরা বাইবেল কলেজে ছিলাম, আর সেখানে একজন টিচার ছিলেন, তিনি একজন আমেরিকান, অরিজিনাল আমেরিকান, সাদা একজন। তো তিনি আমাদেরকে পড়াতেন খুব ভালো, আমরা খুব তাকে ভালোবাসতাম এই স্যারটাকে। তো তিনি আমাদেরকে যে শিক্ষাগুলো দিতেন আর এখনও পর্যন্ত আমার মনে আছে। আর তিনি আমাদেরকে একটা কথা বলতেন, বিশেষ করে মহিলাদেরকে, মেয়েদেরকে একটা কথা বলতেন। আর বাইবেল কলেজে যারা মেয়ে হয় বা ছেলে হয়, আমি যখন বাইবেল কলেজে গিয়েছিলাম আমি মনে মনে ভাবলাম যে বাইবেল কলেজে সব ওখানে স্বর্গদূতরা আছে, তার কারণ আমার বাইবেল কলেজ, ঈশ্বরের বাক্য পড়া নয়। কিন্তু যাওয়ার সঙ্গে সঙ্গে আমার ভুলটা ভেঙে গিয়েছিল, ওখানে কোনো স্বর্গদূত থাকে না, ওখানে বরঞ্চ আরও ভয়ানক লোকেরা থাকে। তো ওইখানে ওই টিচার আমাদেরকে একটা কথা শেখাতে, বিশেষ করে মেয়েদেরকে একটা কথা শেখাতে, সেটা হচ্ছে তোমরা যখন ড্রেস আপ করো ওই বড় বড় যে কানের দুল ঝোলাও, কারণটা কী? তো উনি বলতেন যে তোমরা কেন কানের দুল ঝোলাও, সেটা হচ্ছে তোমরা যেন অন্য লোককে অ্যাট্রাক্ট করতে পারো। তো উনি আমাদেরকে বলতেন তোমরা যখন রবিবার মণ্ডলীতে যাচ্ছ, আর ওটা হচ্ছে আমেরিকার লোক, আমাদের ভারতের কোনো লোক বলছে না, উনি আমাদেরকে এসে শেখাতেন। কতটা লজ্জাজনক বিষয় আপনি ভাবুন। আর তিনি আমাদেরকে শেখাতেন যে তোমরা যখন পোশাক পরো, বিশেষ করে নারীদেরকে তিনি বলতেন তোমার পোশাক যেন অন্য মানুষকে প্রলোভনের মধ্যে না ফেলে। আর এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমাদের প্রত্যেকের জন্য। আর এটা আমি শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে বলবো না, এমনকি পুরুষদেরও ক্ষেত্রে আমাদের পোশাক যেন এরকমই হয় যেন ভদ্র সভ্য সমাজে বের করা যায়, বিশেষ করে মণ্ডলীতে যেন আসা যায়। তার কারণ আমরা যেখানে আসি সেটা হচ্ছে অতি পবিত্র ঈশ্বর সেখানে উপস্থিত আছে। আর সেই জন্য আমাদের পোশাকের মাধ্যমে যেন আমরা কাউকে ওরকম প্রলোভনের মধ্যে না ফেলি। আর সেটা হচ্ছে একটা আমেরিকান লোক, সে আমাদেরকে সে শিক্ষা দিচ্ছে। আর সেটাই হচ্ছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা তো প্রলোভনে পড়বো না, একই সঙ্গে আমরা যেন অন্যকেও প্রলোভনে না ফেলি। সেটা কীভাবে হতে পারে? আমার পোশাকের মাধ্যমে হতে পারে, আমার কথাবার্তার মাধ্যমে হতে পারে, অনেক কিছুর মাধ্যমে হতে পারে। তো সেটা যেন আমরা কখনোই না করি। দ্বিতীয় যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে এই প্রথম আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে শয়তানের প্রতিরোধ করা। আর এই শয়তানের প্রতিরোধ করা, এটা করতে গেলে তার আগে আমাদেরকে আর একটা জিনিস জানতে হবে যে শয়তানের তো প্রতিরোধ করবো কেন, কি আমরা আজকে দেখেছি বাইবেলে লেখা আছে। আর তার আগে যেটা আমাদেরকে দেখতে হবে সেটা লেখা আছে প্রথম পিতর 5:8 একটা কথা লেখা আছে যে শয়তানকে প্রতিরোধ করার আগে এই কথাটা আমাদের জানতে হবে। কি লেখা আছে? প্রথম পিতর 5:8 কি লেখা আছে? গর্জনকারী। তার মানে যেই দিয়াবলকে নিয়ে আমরা কথা বলছি, ওই দিয়াবল কোনো ইঁদুর নেই বা বেড়াল নেই যে একটা ইঁট তুললাম পালিয়ে যাবে, হুস করলাম পালিয়ে যাবে। এটা কী লেখা আছে? আর এটা কে বলছে কথাটা? সাধু পিতর বলছেন যে এই যাকে আমরা বলছি রেসিস্ট করো, যাকে বলছি প্রতিরোধ করো, অত সহজ না আমি একটা সিংহকে প্রতিরোধ করতে পারবো। আর আমি দাউদ না যে সিংহ দাড়ি ধরে তাকে, আমরা পারবো না সেটা করতে। আর ওই জন্য অধিকাংশ সময় আমরা ধরাশায়ী হয়ে যায়। তার কারণটা কি? তার কারণে আমরা শয়তানকে বা দিয়াবলকে হালকাভাবে নিই। আমরা ভাই বলতে একটা বেড়াল আছে, একটা কুকুর আছে, একটা ইঁদুর আছে, তাড়িয়ে দিয়েও পালিয়ে যাবে না, সেটা না। বাইবেল আমাদেরকে যেটা বলছে সেটা কি? সেটা হচ্ছে গর্জনকারী সিংহ। আপনারা জানেন ওই বাঘা যতীন দাস পার্কের জায়গাগুলো জানেন তো? এগুলো একজনের নামে হয়েছে, তার নাম কি? যতীন দাস। আর এই যতীন দাস আমরা জানেন তো, যতীন দাস হচ্ছে একজন, তিনি বিপ্লবী ছিলেন। আর তিনি কোনোদিন বাড়িতে ফিরছিলেন, আর যখন বাড়িতে ফিরছিলেন তাকে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘে আক্রমণ করে। যখন বাঘে আক্রমণ করে সে বাঘের সঙ্গে যুদ্ধ করে। আর তারপরে আমরা ঘটনাটা জানি, পরবর্তীকালে তার নাম হয়েছিল বাঘা যতীন, কেন বাঘকে মেরেছিল। এখন এই বাঘকে মেরেছিল কতজন পড়েছেন ছোটোবেলায়? আপনাদের পাঠ্যপুস্তকে ছিল, আমাদের ছিল। তো বাঘা যতীন কীভাবে মারতে পেরেছিল? তার কারণ বাঘা যতীনের কাছে একটা ছুরি ছিল। আর বাঘা যতীনকে যখন বাঘটা
আক্রমণ করতে এসে তখন বাঘাযতীনের মাথায় একটা জিনিস এসে, সেটা কি, বাঘের গলাটাকে যদি আমি কোনোভাবে আক্রমণ করতে পারি তাহলে আমি বাঘটাকে ধরাশায়ী করতে পারবো। এখন যদি বাঘাযতীনের কাছে ছুরিটা না থাকতো, আপনাদের কী মনে হয় পারতো? যতই সাহস থাক না কেন, যতই গায়ে জোর থাক না কেন, কারণ বাঘকে গলা টিপে মারা যাবে না। বাঘকে মারার জন্য একটা না একটা অস্ত্র দরকার। আমাদের জন্য একই শিক্ষা আছে। সেটা কি, সেটা এখানে পিতর বলছেন যে আমাদের যে শয়তান আছে, দিয়াবল আছে, ওটা গর্জনকারী সিংহের ন্যায়। তাকে যদি প্রতিরোধ করতে হয় আমাদের একটা অস্ত্রের দরকার, যে খালি হাতে আমরা তাকে আক্রমণ করতে পারবো না। আর সেই অস্ত্রটা কি, ওটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট আমাদের জন্য, যে আমরা শয়তানকে কী করে হারাতে পারি বা প্রলোভনকে কীভাবে জয় করতে পারি, সেটা হচ্ছে এই আমাদের একটা অস্ত্রের দরকার আছে। আর অস্ত্রটা কি, আমাদের জন্য সবথেকে বড় যেটা অস্ত্র আছে সেটা লেখা আছে মতে লিখিত সুসমাচার তার 4 অধ্যায় 1 থেকে 11 পদ। কী লেখা আছে? সেটা হচ্ছে প্রভু যিশু 40 দিন ধরে তিনি উপবাস করলেন, আর তারপরে তাকে প্রান্তরে নিয়ে যাওয়া হলো। আর তারপরে তাকে কি বলা হয়েছিল, যে তুমি এই পাথরগুলোকে বলো রুটি হয়ে যেতে। তার কারণটা কি, আমি ওই কথাটাই বললাম, যে শয়তান জানে কার দুর্বলতা কোথায় আছে। তার কারণ প্রভু যিশু 40 দিন ধরে এখন উপোস করে আছে। প্রভু যিশুর জীবনে এখন সব থেকে যেটা বেশি দরকার আছে, কি দরকার আছে? খাবারের দরকার আছে। ওই জন্য প্রথম যে পরীক্ষাটা ছিল সেটা কি, এই পাথরগুলোকে বলো রুটি হয়ে যেতে। আর প্রভু যিশুকে উত্তর দিয়েছিলেন, মানুষ কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের প্রত্যেকটা মুখ নিঃসৃত বাক্যে বাঁচে। তারপরে দ্বিতীয় পরীক্ষা কী ছিল, তাকে উঁচু জায়গায় তোলা হলো, আর তারপরে বলো তুমি এখান থেকে ঝাঁপ মারো, কেন কি বাইবেলে লেখা আছে তোমার ঈশ্বর তোমার পায়ে কখনো আঘাত লাগতে দেবেন না। আর তারপর প্রভু যিশু কী বললেন, শাস্ত্রে এটাও লেখা আছে তুমি তোমার ঈশ্বর পরীক্ষা করিও না। আর তারপর 3 নম্বরটা কি, সেটা সব থেকে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে আরও একবার উঁচুতে তোলা হলো পাহাড়ের উপরে, আর সকল কিছু দেখানো হলো, বল তুমি আমাকে ভূমিষ্ঠ প্রণাম করো, আর এই সকল কিছু আমি তোমাকে দেবো। আর তারপরে যিশু বলেছিলেন দুরাস শয়তান। এই যে 3টে জায়গা আছে, যে মানুষ কেবল রুটিতে বাঁচে না, দ্বিতীয়টা কি তোমরা ঈশ্বরের পরীক্ষা করবে না, তৃতীয়টা হচ্ছে দুরাস শয়তান। এই 3টে জায়গায় 3টেই হচ্ছে প্রভু যিশু পুরাতন নিয়ম থেকে কোট করেছিলেন। সেটা হচ্ছে দ্বিতীয় বিবরণ ডিউটোরনমি থেকে এই জিনিসগুলো আমি এটা নিয়ে ডিটেলে আমি আপনাদেরকে প্রচারও করেছিলাম। তো ঈশ্বরের বাক্য হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় অস্ত্র শয়তানকে হারানোর জন্য। আপনি যতই ডায়লগ দিন, হিন্দি বইয়ের ডায়লগ বা বাংলা বইয়ের ডায়লগ, কোনো ডায়লগ শয়তান শুনবে না। শয়তান একটা জায়গায় কুপকাত হয়, সেটা কি, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। তার কারণটা কি, তার ঈশ্বরের বাক্য আছে শক্তি। আর সেই জন্য প্রভু যিশু এখানে শয়তানকে যে ডায়লগটা দিয়েছিলেন 3টে কথায়, 3টে তিনি পুরাতন নিয়ম থেকে তিনি শয়তানকে উত্তর দিয়েছিলেন, যাতে শয়তানকে সে হারাতে পারে। তারপরে যেটা হয়েছিল আমরা জানি, শয়তান তাকে ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল। আমরা একটা অংশ পড়বো, সেটা লেখা আছে গীতসংগীতা 119:11। আমরা সবাই খুলবো গীতসংগীতা 119:11 পদ। আর সেখানে লেখা আছে গীতসংগীতা 119:11 পদ লেখা আছে, তোমার বচন আমি হৃদয় মধ্যে সঞ্চয় করিয়াছি। তারপরে কথাটা কি লেখা আছে, তাহলে হৃদয় বাক্য সঞ্চয় করা আর পাপ করা দুটোর মধ্যে সম্পর্ক আছে। তার কারণটা কি, তার কারণ হচ্ছে আমি কি বললাম, সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য হচ্ছে আমাদের কাছে সব থেকে বড় অস্ত্র শয়তানকে হারানোর জন্য। এখানে যেটা বলা হচ্ছে, তোমার বাক্যকে আমি হৃদয় সঞ্চয় করে রেখেছি। কেন সঞ্চয় করে রেখেছি? যেন পাপ না করি। এখানে পাপ কথার মানেটা কি, পাপ কথার মানে হচ্ছে, প্রথম পয়েন্টটা কি, সেটা হচ্ছে দিয়াবলকে বা শয়তানকে প্রতিরোধ করো। যদি আমি প্রতিরোধ করতে পারছি না, তাহলে আসলে করছিটা কি? ধরুন শয়তানকে আপনি প্রতিরোধ করতে পারলেন না, তাহলে আমি কি করলাম? পাপ করলাম। ভেরি গুড, আমি ওটাই বলতে চাইছি। ছাদের মধ্যে দাউদ গেলেন, দিয়াবল অ্যাটাক করে দিল, ওটাকে ওভারকাম করতে পারলো না বলেই তো পাপটা করলো। সুতরাং যদি আমি দিয়াবলকে প্রতিরোধ করতে পারছি না, তার মানে আমি পাপের মধ্যে নিজেকে সমর্পণ করে দিলাম। তো এখানে যেটা লেখা আছে, তোমার বাক্যকে আমি হৃদয় সঞ্চয় করে রেখেছি। কেন সঞ্চয় করে রেখেছি? কেন কি ওই বাক্যটা আমাকে পাপ করা থেকে বাঁচাবে। বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি? এখন এই বাক্যকে হৃদয়ের মধ্যে সঞ্চয় করার জন্য যেটা আমাদের করণীয় আছে, সেটা কী করণীয় আছে? তাহলে আমরা দেখি কোথায় আটকে গেছি। এইবারে প্রশ্ন, আমরা কতজন বাক্য পড়ি? বুঝতে পারছেন কোথায় আটকে আছে আমরা? আর ওই জন্য শয়তান আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে ধরাশায়ী করে দিয়েছে। তার কারণে আমরা গোড়াতে আমরা গলত করে ফেলছি। সেটা কি, সেটা হচ্ছে যেই বাক্য আমাদেরকে শক্তি দেবে, যে বাক্য আমাদের কাছে সব থেকে বড় অস্ত্র শয়তানকে হারানোর জন্য, সে বাক্যতে আমাদের সব থেকে কম মনোযোগী। আমরা সারাদিনে কতজন আছি যে অন্তত 10 মিনিট আমরা ঈশ্বরের বাক্য পাঠ করি? আর ওই জন্য আমরা অনেক সময় শয়তানের কাছে হেরে যাই। সেই জন্য আমাদের অত্যন্ত দরকার আছে যেন ঈশ্বরের বাক্যকে আমরা যেন প্রত্যেক দিন ধ্যান করি। কেন ধ্যান করি? তার কারণে এই বাক্যটাই আমাদেরকে সাহায্য করবে শয়তানকে হারানোর জন্য। তো এখন প্রথমটা কি হলো? প্রথমটা হচ্ছে শয়তানকে বিরোধিতা করতে হবে বা প্রলোভনকে আটকাতে হবে। আর আটকানোর জন্য আমাদের হাতে একটা অস্ত্র দরকার আছে।
তো আমার কাছে এখন অস্ত্র আছে প্রলোভনকে আটকানোর, আর আমার কাছে সাহসও আছে, কিন্তু তা সত্ত্বেও আমি প্রলোভনকে আটকাতে পারছি না, শয়তানকে আটকাতে পারছি না। কেন? সেটা হচ্ছে এরকমভাবে, আগে আপনারা দেখতেন ওই ধর্মতলা যে ময়দান আছে ওখানে বিভিন্ন রকম মেলা হতো, এখন তো ওগুলো সল্টলেকে নিয়ে চলে গেছে, বই মেলা ওগুলো সব সল্টলেকে নিয়ে চলে গেছে। তখন হতো ধর্মতলা হতো, তখন আমরা খুব ইয়াং ছিলাম, ক্লাস 11-12 ওই সময়, তখন আমরা খুব যেতাম ওইখানটা। তো ওইখানে অনেক রকম মেলা হতো, অনেক সময় পোশাকের মেলা হতো, অনেক সময় শিল্প মেলা হতো, তো ওরকম আমরা মেলা যেতাম। তো ওরকম একবার মেলা যখন গিয়েছি ওখানে, আমরা সব জায়গায় ঘুরতে ঘুরতে একটা দারুণ জিনিস দেখতে পেলাম, যেটা আমি জীবনে আমার একবারই দেখেছিলাম, তারপরে আমি কোনোদিন দেখিনি। সেটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির একটা স্টল লেগেছিলো, বিশাল বড় একটা স্টল লেগেছিল ইন্ডিয়ান আর্মির। আর সেখানে ইন্ডিয়ান আর্মির যা কিছু অস্ত্রশস্ত্র সব ওখানে সাজানো ছিল, AK-47 রাইফেল, বড় বড়, তারপরে ওই কাঁধে করে নিয়ে দুম করে মারে না, ওই সব জিনিসগুলো সব ওখানে সাজানো ছিল। আর আমরা যারা ইয়াং ছেলে, বিশেষ করে ইয়াং ছেলেদের মধ্যে ঘটনাগুলো খুব ঘটে, অস্ত্রশস্ত্র দেখলে আমাদের ভেতর থেকে মনে হচ্ছে রক্ত টকবক করে ফুটছে। তো আমাদের খুব ভালো লাগলো, আর আমরা ওখানে সব ঘুরে ঘুরে দেখছি বন্দুকগুলো কীরকমভাবে তৈরি হয়েছে, আর ওখানে বড় বড় করে লেখা আছে ডু নট টাচ। তার কারণ কি? তার কারণ হচ্ছে সৈনিকদের অস্ত্রশস্ত্র আছে, ছোঁয়া যাবে না, তুমি দূর থেকে বাবা দেখো। আর চারিদিকে আর্মিরা সব গিজগিজ করছে যাতে কেউ না হাত দেয়, অনেক মানুষ তারা দেখছে, আর আমরাও দেখছি। তো আমরা দেখতে দেখতে আর খুব কৌতূহল না, আর তখন আমরা জিম করি, তারপর সামনে দেখতে পাচ্ছি এরকম মেশিন গান, আর তারপরে সিনেমা সব দেখছি ডাটা করে গুলি চালাচ্ছে, আর সেটা সামনে দাঁড়িয়ে আছে, কি দারুণ লাগছে। তো আমার মুখ ফসকে হঠাৎ একটা কথা বেরিয়ে গিয়েছিল, সেটা কি, আমরা দাঁড়িয়ে আছি, আমি আর আমার বন্ধু বান্ধব দাঁড়িয়ে আছে, আর আমার সামনে একটা আর্মির লোক দাঁড়িয়েছে, একদম লম্বা চওড়া। আমার মুখ থেকে দুম করে বেরিয়ে গেল, স্যার একটু ধরা যাবে? ওখানে লেখা আছে বড় বড় করে ডু নট টাচ। আমি তাকে বলছি স্যার একটু ধরা যাবে, শুধু আমি এইটুকু বলেছি। চোখের নিয়ে এসে উনি কী করলেন, এত বড় বন্দুকটা নিয়ে আমার কোলের মধ্যে ফেলে দিলেন। আমি কল্পনা করে যে ওটা আমাকে দেবে, যখন দিয়েছে ধরতে পারছি না, মানে এত ভারী। ভাব রে বাপ, সিনেমা তো তাকে ডাটা করে ঘুরিয়ে মারছে, এটাকে চাগানোরই তো ক্ষমতা আমার নেই। এখন ওইটা যদি আমাকে দিয়ে দেয়, ভাবুন, আমাকে পাঠিয়ে দিল কারগিলে, আমি অনেক সাহস করলাম, ঠিক আছে বাবা আমি যুদ্ধ করতে যাবো, আমার বাবা ছিল বাঙাল, আমিও বাঙাল, আমরা যুদ্ধ করতে যাব। আর তারপরে আমার হাতে ওটা ধরিয়ে দেওয়া হলো। ওটা গুলি মারা তো অনেক দূরের কথা, ওটাকে চাগানোরই ক্ষমতা তো আমার নেই। এবারে ভাবুন যদি ওটাতে আমি গুলি চালাই, কেউ মরলো কি মরলো না আমি জানি না, কিন্তু গুলি যদি চালাই আমি আগে মরবো, তারপর ওটাকে নেওয়ার ক্ষমতা আমার নেই। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে সাহস আমি জুগিয়ে নিতে পারি, অস্ত্র আমার হাতে আছে, কিন্তু ওটা চালানোর ক্ষমতা আমার নেই। তার জন্য আমার দরকার আছে শক্তি। তো আমি হয়তো শয়তানকে প্রতিরোধ করার মতো মানসিকতা তৈরি করে নিয়েছি, অস্ত্র আমার কাছে আছে, কি আমি বাইবেল মুখস্থ করে নিয়েছি, কিন্তু ওই অস্ত্রটাকে ব্যবহার করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে নিজেরও শক্তি থাকার দরকার আছে। আর শক্তি আমাদের কোথা থেকে আসে? 3 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে প্রার্থনায় শক্তি। আর ওটা একটা, আমরা গ্রামের দিকে একটা গান করি, বাচ্চাদেরকে গানটা শেখায়, আপনারা হয়তো গানটা জানেন না। গানটা এরকম, প্রার্থনা শক্তি প্রার্থনাতে বল, প্রার্থনা সাহস যেন প্রার্থনা সম্বল, প্রার্থনা শক্তি প্রার্থনাতে বল, প্রার্থনা সাহস যেন প্রার্থনা সম্বল, প্রার্থনাতে যিশুর সাথে হয় আমাদের জয়, প্রার্থনাতে দূর হয় ভয় সংশয়, প্রার্থনাতে যিশুর সাথে হয় আমাদের জয়, প্রার্থনাতে দূর হয় ভয় সংশয়, প্রার্থনা শক্তি প্রার্থনাতে বল, প্রার্থনা সাহস যেন প্রার্থনা সম্ভব, প্রার্থনা শক্তি প্রার্থনাতে বল, প্রার্থনা সাহস যেন প্রার্থনা সম্ভব। এই গানটা আমরা বাচ্চাদেরকে শেখাই গ্রামে, তার কারণ প্রার্থনাতে যে শক্তি আছে ওটা আর কেউ আপনাকে দিতে পারবে না। আর সেই জন্য বাইবেল আমরা অনেক জানতে পারি, অনেক কিছু মুখস্থ করতে পারি, কিন্তু আপনার থেকে বাইবেল সব থেকে বেশি জানে সেটা হচ্ছে দিয়াবল। তাহলে ব্যাপারটা কি? দিয়াবল আপনার থেকে বাক্য বেশি জানে, কিন্তু দিয়াবল ওটা কী করছে? দিয়াবল একটা কাজ করে না, প্রার্থনা করে না। কারণ প্রার্থনা করা মানে নিজেকে যিশুর কাছে সারেন্ডার করা। তো আমরা বাক্য অনেক মুখস্থ করতে পারি, অনেক প্রচার করতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু আমাদের জীবন যদি প্রার্থনাশীল জীবন না হয় তাহলে আমাদের ভিতটাই নেই।
আর সেই জন্য আমরা যারা বিশ্বাসী আছে আমাদের জীবন প্রার্থনাশীল জীবন হওয়া অত্যন্ত দরকার আছে। আমি সেক্ষেত্রে দুটো ঘটনা আপনাদেরকে বলবো বাইবেল থেকে, যে প্রার্থনা আমাদের জীবনে কেন দরকার আছে। প্রথম যে ঘটনাটা বলবো সেটা লেখা আছে প্রেরিতের কার্যবিবরণী তার 12 অধ্যায় 5 থেকে 11 পদ। আপনারা পড়ে নেবেন, ওখানে যে ঘটনাটা লেখা আছে আমি বলছি আপনাদেরকে। সেটা লেখা আছে পিতরকে অ্যারেস্ট করা হয়েছিল। আর পিতরকে যখন অ্যারেস্ট করা হয়েছিল, প্রেরিত তার 12 অধ্যায়, অ্যারেস্ট করে তাকে কারাগারে রাখা হয়েছে। যখন কারাগারে রাখা হয়েছে, কীভাবে রাখা হয়েছে? তার পায়ে হাতে চেন বাঁধা, আর তার সঙ্গে সৈন্যকে চেনে আটকে রেখেছে। আর তারপরে পিতর রাত্রিবেলায় ঘুমাচ্ছে। আর তখন মণ্ডলী একটা কাজ করছিল। কী কাজ করছিল? আমি এটা নিয়ে প্রচারও করেছিলাম। মণ্ডলী একাগ্রভাবে প্রার্থনা করছিল। তার কারণটা কি? তার কারণ মণ্ডলী জানে এখন আমাদের সামনে যে দিয়াবল দাঁড়িয়ে আছে, যে শয়তান দাঁড়িয়ে আছে, ওটাকে হারানোর জন্য সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে প্রার্থনা। আর তারপরে যে ঘটনাটা ঘটেছিল আমরা সবাই জানি, সেটা কি? সেটা হচ্ছে পিতর যখন ঘুমাচ্ছে তাকে কেউ কেউ তুললো, বাবা এবার ওঠো। ওঠানোর পরে তাকে জুতো পরানো হলো, জামা পরানো হলো, আর তারপরে হাত থেকে সব শিকলগুলো খুলে গেল, দরজা নিজে থেকে খুলে গেল, একদম রাস্তার মোড়ের মাথা তাকে নিয়ে আসলো। আর তারপরে বলো তুমি চলে যাও। আর তারপরে পিতরের হুঁশ আসলো যে আমি স্বপ্ন দেখছি না, আমার জীবনে কোনো অলৌকিক ঘটনা ঘটছে। আর তারপর সেই পিতরের দরজায় ধাক্কা মারলো, যখন ধাক্কা মারলো সবাই অবাক হয়ে গেল। এটা হচ্ছে প্রার্থনা শক্তি। কিন্তু আজকে যে দুঃখজনক বিষয় মডার্ন সমাজে, সেটা হচ্ছে আমাদের কাছে সব থেকে যেটা কম ইম্পর্ট্যান্ট জিনিস সেটা হচ্ছে প্রার্থনা। এর গুরুত্ব আমরা হারিয়ে ফেলেছি। তার কারণ আমাদের সকল কিছু আছে, আমাদের এত প্রাচুর্যতা আছে যে আমাদের মনেই হয় না যে ঈশ্বরের কাছে যাওয়ার দরকার আছে, তার কাছে প্রার্থনা করার দরকার আছে। আর সেই জন্য আমাদের মাথায় রাখতে হবে যে প্রার্থনার শক্তিটা আসলে কতটা। তার থেকেও যেটা বড় ইম্পর্টেন্ট জিনিস আপনাদের কাছে আমি বলতে চাই, সেটা লেখা আছে মতি লিখিত সুসমাচার তার 26 অধ্যায়, আর আমি পড়বো 41 পদ। মতি 26 অধ্যায়, কেউ যদি পান পড়বেন, 26 অধ্যায় 41 পদ। কী লেখা আছে আমি পড়ছি, শুনবেন। লেখা আছে, আমি 36 পদ পড়ছি। তখন যিশু তাহাদের সহিত গেতসেমানি নামক এক স্থানে গেলেন, আর আপন শিষ্যদিগকে কইলেন, আমি যতক্ষণ ওখানে গিয়ে প্রার্থনা করি ততক্ষণ তোমরা এখানে বসিয়া থাকো। আর তারপরে লেখা আছে 41 পদে, 40 থেকে আমি পড়ছি। পরে তিনি সেই শিষ্যদের নিকটে আসিয়া দেখিলেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন। আর তিনি পিতরকে কইলেন, এ কি 1 ঘণ্টাও কি আমার সঙ্গে জাগিয়া থাকিতে তোমাদের শক্তি হইল না? আর তারপরে প্রভু যিশু বললেন, জাগিয়ে থাকো যেন পরীক্ষায় না পড়ো। এই ঘটনাটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের বোঝার জন্য যে প্রার্থনার শক্তি আসলে কতটা। আর এই প্রার্থনাটা কী হচ্ছে? গেতসেমানি বাগানের প্রার্থনা হচ্ছে। এর পরবর্তী অধ্যায়টা কী আছে? এর পরের অধ্যায়টা কী আছে? তাকে ক্রুশে দেওয়া হবে। আর প্রভু যিশু জানেন যে এইটা যেটা হচ্ছে, এটা হচ্ছে লাস্ট ব্যাটেল। প্রথম ব্যাটেলটা কী ছিল? সেটা হচ্ছে মতি লিখিত সুসমাচার তার 4 অধ্যায়। শয়তান বলেছিল এই পাথরগুলোকে বল রুটি হয়ে যেতে। তখন শয়তান কাজ শুরু করেছিল। আর এটা হচ্ছে শয়তান তার শক্তি দিয়ে, সর্বস্ব শক্তি দিয়ে আজকে যিশুর সঙ্গে যুদ্ধ করতে যায়। যুদ্ধটা কি? সেটা হচ্ছে ক্রুশের ওপর আমি তোমাকে ঝোলাবো। যিশু খুব ভালোভাবে জানে যে আজকে আমার যে ঘটনাটা ঘটতে যাচ্ছে সেটা কি পৃথিবীর মধ্যে সব থেকে ভয়ানক একটা যুদ্ধ হতে যাচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে মন্দের সঙ্গে পবিত্র ব্যক্তির লড়াই। আর সেই লড়াইকে যুদ্ধে জয়লাভ করতে গেলে যে দরকার আছে সেটা কি? সেটা হচ্ছে প্রার্থনার দরকার আছে। সেই জন্য গেতসেমানি বাগানে যে প্রার্থনাটা করছিল, লেখা আছে ঘামটা রক্তের মতো ঝরছিল। কিন্তু ওই প্রার্থনাতে প্রভু যিশু যে শক্তিটা পেয়েছিলেন, যেটা তাকে ক্রুশের ওপর থেকে বলতে সাহায্য করেছিল, পিতা এদের ক্ষমা করো, কেননা এরা কী করছে এরা জানে না। আর সেই জন্য আমরা যারা প্রভুতে আছি, আমরা যারা সংকীর্ণ দ্বার দিয়ে আমরা যাচ্ছি, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে প্রভু যিশু যদি গেতসেমানি বাগানে প্রার্থনা করতে পারেন শয়তানকে মোকাবিলা করার জন্য, যদি পিতরের স্বাধীনতার জন্য মণ্ডলী যদি প্রার্থনা করতে পারেন, আমরা কিভাবে প্রার্থনা ছাড়া দিনের পর দিন আমাদের জীবনটাকে যাপন করছি? কারণ কি আমরা যারা আছি, আমরা সংকীর্ণ দ্বারে যাওয়ার লোক আছে। সংকীর্ণ দ্বারে কী আছে? প্রত্যেকটা পদক্ষেপে আমাদের জন্য প্রলোভন আছে, যেন শয়তান আমাদেরকে ফেলে দিতে পারে। আর সেই জন্য আমাদের কাছে আজকে প্রশ্ন, আমরা কতজন প্রার্থনাশীল জীবনযাপন করছি? কতজন আমরা প্রকৃতভাবে প্রার্থনা করি? প্রার্থনা দুটো হয়, আমরা বাইবেল কলেজে বলতাম। একটাকে বলি লিপ সার্ভিস। লিপ সার্ভিস মানে জানেন? সেটা হচ্ছে আমি ঠোঁটে খুব সুন্দর সুন্দর ভাষা বলতে পারি, দারুণ দারুণ কথা উচ্চারণ করতে পারি, মানুষ আপ্লুত হয়ে যাবে আমার প্রার্থনা শুনে। কিন্তু প্রকৃত প্রার্থনা ওটা না। প্রকৃত প্রার্থনা হচ্ছে হৃদয়ের প্রার্থনা। ওখানে ভাষার কোনো যায় আসে না, আপনি কত ভালো ভাষা, কত ভালো শুদ্ধ কথা আপনি ব্যবহার করতে পারেন। আসল জিনিসটা কি? ঈশ্বরের সঙ্গে আপনার কানেকশানটা কী? তার কারণ হচ্ছে প্রার্থনাতে হচ্ছে আমরা শক্তি পাই। আর সেই জন্য এই 3টে জিনিস আমরা অবশ্যই মনে রাখবো। পরবর্তীকালে আমরা অন্যান্য পয়েন্টগুলো দেখবো। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে কীভাবে আমরা প্রলোভনকে জয় করতে পারি, সেটা হচ্ছে দিয়াবলকে প্রতিরোধ করতে। আর যখন দিয়াবলকে প্রতিরোধ করি, আমরা যেন কখনও দিয়াবলকে হালকাভাবে না নিই। আপনাদেরকে আমি বারবার করে বলছি, প্রলোভনকে হালকাভাবে নেবেন না। প্রলোভনকে হালকাভাবে নেবে না। ওটা হচ্ছে দিয়াবল, ওখান থেকে কীভাবে আমাদের জীবনে কাজ করতে পারে আমরা কল্পনা করতে পারি না। ওই জন্য আমরা যেন মাথায় রাখি যে দিয়াবল হচ্ছে গর্জনকারী সিংহ।
প্রথম পদক্ষেপেই তাকে যেন ধরাশায়ী করতে পারি। কীভাবে ধরাশায়ী করতে পারি? প্রথম তাকে বিরোধিতা করতে হবে, প্রতিরোধ করতে হবে। আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি? তার জন্য অস্ত্র দরকার আছে। অস্ত্রটা কি? সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য যেন আমার হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রাখি। আর তারপরে কি? আমার শক্তি দরকার। শক্তি আমি কোথা থেকে পাবো? সেটা হচ্ছে প্রার্থনার মাধ্যমে আমরা শক্তি পাবো। আসলে আমরা প্রার্থনা করি।